নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি এবং আদিশক্তি পীঠের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা বৃহস্পতির রোহিণী নক্ষত্রের সঞ্চার এবং তার প্রভাব নিয়ে। মকর কালপুরুষের দশম রাশি, বেশ ডায়নামিক, কখনো রেসপন্সিবল, খেলাধুলা করতে ভালোবাসা, আনন্দপ্রবণ এই মানুষগুলি এবং তার সঙ্গে সঙ্গে হিউজ সেন্স অফ সোশ্যাল অ্যাক্টিভিটি এবং রেসপন্সিবিলিটি, এই দুটো কিন্তু মকরের ক্ষেত্রে থাকে। শনির দ্বারা প্রভাবিত হওয়ার কারণে এরা প্রচন্ড পরিশ্রম করতে পারেন। তার সঙ্গে সঙ্গে এদের মুভমেন্ট এটাও খুব ভালো, কানেক্টিভিটি ভালো দেখতে পাওয়া যায়। প্রচুর মানুষের সঙ্গে এদের পরিচয় থাকে এবং সেই পরিচয়গুলিকে এরা কাজে লাগাতে সমর্থ হয়ে থাকেন। মকর রাশি মকর লগ্নের সাপেক্ষে চন্দ্র হলেন সপ্তমপতি এবং দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন চন্দ্রের নক্ষত্রে। পঞ্চম ভাবে চন্দ্রের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির প্রবেশ। আগামী 13ই জুন রোহিণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন এবং দেবগুরু বৃহস্পতির এই যে প্রবেশ, এটা পজিটিভ, এটা শুভ। এবং দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রকে অতিক্রম করবেন, মৃগশিরায় প্রবেশ করবেন 20 আগস্ট 2024 তারিখে। সুতরাং এই যে 13ই জুন থেকে 20 আগস্ট পর্যন্ত প্রায় 2 মাস 7 দিন সময়, এই সময় কিন্তু যথেষ্ট উন্নতি হতে চলেছে মকরের ক্ষেত্রে। কোন কোন দিকে উন্নতি আসবে, কোন কোন দিকে সমস্যা দেখতে পাওয়া যেতেই পারে এবং সেই সমস্যা যদি আসে তাহলে তার রেকটিফিকেশন কিভাবে করা যেতে পারে সেটা আমরা আলোচনা করব। তবে প্রতি ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, আপনার জন্মকুণ্ডলী হলো আপনার জীবনের মূল প্রভাবক। তাই অবশ্যই ট্রানজিট ইম্প্যাক্ট করবে, ট্রানজিট বা গোচরের ফল আপনি পাবেন। বৃহস্পতি রোহিণী নক্ষত্রে যাচ্ছে, তার প্রভাব আপনার উপরে পড়বে, কিন্তু তার চেয়েও বেশি প্রভাব পড়বে আপনার বর্তমান দশা, অষ্টক বর্গে গ্রহদের বলবত্তা, তাদের কোয়ালিটি, তাদের রেখা সংখ্যা, তার সঙ্গে সঙ্গে মূল জন্মকুণ্ডলী, নবাংশ কুণ্ডলী, দশাংশ কুণ্ডলী, চতুর্বিংশাংশ কুণ্ডলী এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠী অংশ কুণ্ডলী। বৃহস্পতি রোহিণীতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা ভালো সেবা, সুস্থতার জন্য প্রয়োজনীয় পরিবেশ এগুলো প্রাপ্ত হতে শুরু করবেন। শারীরিক দিক থেকে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মকর লগ্ন মকর রাশির মানুষদের আত্মবিশ্বাস ফিরে আসবে, শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। পড়াশোনার জন্য যে পরিবেশ প্রয়োজন সেটা প্রাপ্ত হবে মকর রাশি বা লগ্নের মানুষরা। সুতরাং পড়াশোনার ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই মকরের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। কিছু কিছু মানুষ যাদের বয়স মূলত 19 থেকে 27-এর মধ্যে, তারাও যদি পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম সংক্রান্ত কারণে শিক্ষায় কিছু বাধা আসতে পারে। বহির্মুখিতার কারণে পড়াশোনার ক্ষেত্রে কিছু বিপত্তি ফেস করতে হতে পারে। বিদেশ যাত্রার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে এবং মূলত শিক্ষা ক্ষেত্রে বিদেশ যাত্রার সংযোগ এটা দেখতে পাওয়া যাবে। মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকা তাদের প্রেমের ক্ষেত্রে একটা সাকসেস আসবে। অনেকদিন ধরে প্রেম করছেন, অনেকদিন ধরে রিলেশনশিপে আছেন, এবার বিয়ের দিকে এগোবেন সম্পর্কটিকে, এরকম যোগাযোগ কিন্তু মকর দেখতে পাবেন এবং এই সমস্ত ক্ষেত্রে মকরের সাকসেস রেট সেটা কিন্তু অনেকটাই বেশি। বিবাহিত জীবন মকরের ক্ষেত্রে যথেষ্টই ভালো এবং মকর রাশি মকর লগ্নের মানুষরা বিবাহিত জীবনের অশান্তিগুলিকে দূরে সরিয়ে রাখতে সক্ষম হবেন। স্বামী কিংবা স্ত্রীর মাধ্যমে অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ফাটকা টাকা পয়সার উপার্জন সেটা কিন্তু হতে পারে। ব্যবসার বেশ বড় রকমের ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায়। নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন মকর রাশি মকর লগ্নের মানুষজন। ব্যবসায়িক ক্ষেত্রে অবশ্যই উন্নতি রয়েছে পার্টনারশিপের ক্ষেত্রেও। যে সমস্ত মানুষরা খাদ্যদ্রব্যের ব্যবসা করেন, যারা বস্ত্র, ওষুধ ইত্যাদির ব্যবসা করেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেক বেশি। বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রেট বাড়তে দেখতে পাওয়া যাবে। কিন্তু যারা একদম ছোট ব্যবসা করেন, যারা ফাস্ট ফুড ওরিয়েন্টেড ব্যবসা করেন, যাদের ব্যবসার জিনিসপত্র গ্রহণ করলে শারীরিক সমস্যা আসতে পারে, সেই সমস্ত মানুষের কিন্তু ব্যবসার ক্ষেত্রে সমস্যা দেখতে পাওয়া যাবে। যারা বিরিয়ানির ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা স্ট্রেস ক্রিয়েটেড হতে চলেছে। কর্মক্ষেত্রে স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও অনেক বেশি। কর্মপ্রার্থীদের জন্য ভালো খবর আসতে চলেছে, তবে আপনার স্ট্রিম পরিবর্তন করতে হতে পারে। হতেই পারে আপনি কোথাও থেকে অ্যানিমেশন কিংবা ভিডিও এডিটিং জাতীয় জিনিসপত্র শিখেছেন, কিন্তু আপনাকে চাকরি করতে হচ্ছে ডেটা এন্ট্রি সংক্রান্ত। ফলে কর্মক্ষেত্রে আপনার স্ট্যাটাস রিলেটেড ডিপ্রেশন এটা কিন্তু মকর ভুগতে পারেন। তবে কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়বেই, চাকরি চলে যাবে না।
নতুন চাকরি প্রাপ্তির সংযোগ এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের পজিশন, নিজের স্ট্যাটাস এটাকে রক্ষণাবেক্ষণের চেষ্টা এটা আপনাকেই করতে হবে। মকর রাশি, মকর লগ্নের জাতক বা জাতিকা, সন্তান প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যাদের বাধা আসছিল সেই বাধা ট্রিটমেন্টের মাধ্যমে কেটে যেতে দেখতে পাওয়া যাবে। আপনার বিশ্বাস এবার বাস্তবায়িত হবে। সন্তানের পড়াশোনার ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। তবে সন্তানের কিছু কিছু বিহেভিয়ার আপনাকে কিন্তু দুশ্চিন্তায় ফেলবে। বিশেষ করে সন্তানের বয়স যদি সেই ১৯ থেকে ২৭ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি বেশ কিছুটা স্ট্রেসের মধ্যে পড়বেন এবং আপনার সন্তানের আপনার প্রতি বেশ কিছু অভিযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ির উত্তর পূর্ব দিকে ব্যবহার করুন একটি বার্ড ফিডার। পাখিদের খাওয়ার জন্য চাল কিংবা অন্য যে সমস্ত দানা পাখিরা খায় সেগুলি রাখার ব্যবস্থা করুন। তাতে কিন্তু আপনার সন্তানের মিসবিহেভিয়ারের টেন্ডেন্সি অনেকটাই কমতে দেখতে পাওয়া যাবে। বাড়ির দামি জিনিসপত্রগুলিকে গুছিয়ে সাবধানে রাখতে হবে। যেই মুহূর্তে বৃহস্পতি রোহিণীতে প্রবেশ করবে, মকরের বিলাসিতা, একটু বিলাসবহুল জীবনের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। জীবনে একাধিক মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এবং সেই সময় কিন্তু আপনি কিছুটা স্ট্রেসের মধ্যেই থাকবেন, কারণ প্রত্যেকটি মানুষের থেকে আলাদা করে সম্পর্ক রক্ষার চেষ্টা সেটা কিন্তু আপনাকে বেশ কিছুটা চাপ দেবে মাথার উপরে। এই সময় মানুষের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে, কিন্তু বেশ কিছু মানুষ আপনাকে ইউজ করতে চাইবেন এবং স্পেশালি ফাইন্যান্সিয়াল দিকে আপনাকে ইউজ করবার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে আপনাকে ব্যবহার করছে, আপনাকে ইউজ করে অর্থনৈতিক উন্নতির চেষ্টা করছে, এরকম ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। ধর্মীয় কোনো কারণে মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং তার কারণে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। প্রত্যেক দিন মকর রাশি বা লগ্নের মানুষরা সকালবেলা ঘুম থেকে উঠে গ্রহণ করুন একটি লবঙ্গ। সেই ক্ষেত্রে আইনি সমস্যার সম্ভাবনা অনেকটাই কমতে দেখতে পাওয়া যাবে এবং কাজকর্মের উপরে এমন নিয়ন্ত্রণ আপনি রাখতে পারবেন যে আইনি সমস্যা আপনার দিকে অনেকটাই কম আসবে। পুরনো সম্পর্কগুলি তরতাজা হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আগেই বলেছি ফাটকা ইনকামের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু মানুষ যাদের ক্ষেত্রে রাহুর দশা, শনির দশা ইত্যাদি চলছে, তারা কিন্তু কিছুটা বিপদেই পড়বেন। টাকা পয়সার ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখতে তারা বাধ্য হবেন। কিন্তু যাদের ক্ষেত্রে বৃহস্পতির দশা চলছে কিংবা বুধের দশা চলছে কিংবা শুক্রের দশা চলছে, তারা কিন্তু প্রচুর অর্থ উপার্জনে সক্ষম হবেন। যাদের রবির দশা, চন্দ্রের অন্তর্দশা চলছে, তাদের সময় কিন্তু বেজায় খারাপ। এছাড়াও রবি রাহু, রবি শনি, রবি মঙ্গল, রবি শুক্র এই দশাগুলিও আপনার জন্য বিরাট ভালো নয়। তবে খেয়াল রাখতে হবে মকর লগ্নের জন্য শুক্র কিন্তু যোগকারক গ্রহ। তাই শুক্রের দশায় কিছু অবনতি হলেও তার সঙ্গে সঙ্গে কিছু উন্নতি অবশ্যই আপনি দেখতে পাবেন। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক এবং জাতিকা। হাতে টাকা পয়সা আসবে, সেটা সংরক্ষণের চেষ্টা আপনাকে করতে হবে। গুপ্ত শত্রুতার হাত থেকে মুক্তি পাওয়া, নিজের শত্রুকে বন্ধুত্বে কনভার্ট করার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রাচীন কোনো জিনিসপত্র, বাড়ির পুরনো জিনিসপত্র বিক্রির মাধ্যমে লাভবান হতে পারেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা, তাদের দায়বদ্ধতা বাড়বে। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি, কিন্তু তথাপি কম্পিটিশনের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে যেতে পারেন উত্তরাষাঢ়া। অবশ্যই আপনার ডান হাতে বাঁধুন একটি লাল কার্ড। ৩ প্যাচ দিয়ে এই লাল কার্ডটি বাঁধতে হবে। ব্যবহারিক ক্ষেত্রে কিছু উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। যারা পোখরাজ কিংবা নীলা ধারণ করেছেন, তাদের ক্ষেত্রে এটিকে পরিষ্কার করে আবার সঠিক দিন দেখে, বিশেষ করে আপনার জন্ম কিংবা সম্পদ নক্ষত্রে কিংবা অতিমিত্র নক্ষত্রে ধারণ করা আপনার জন্য শুভ। কর্মচারীদের সঙ্গে মিসবিহেভ করে ফেলতে পারেন উত্তরাষাঢ়া এবং তার সঙ্গে বহু পুরনো মানুষদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। আইনি জটিলতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। পরবর্তী নক্ষত্র শ্রবণা, অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা এই সময় রয়েছে। বিলাসিতা, কিছুটা আলস্য অবশ্যই শ্রবণা ধারণ করতে পারেন, গ্রহণ করতে পারেন। কিছুটা রেস্ট নেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। আইনি জটিলতা অ্যাভয়েড করতে হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন শ্রবণা। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে চলেছে। দায়বদ্ধতা বাড়বে। বাড়ির কোনো বয়স্ক সদস্যের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে উদ্বেগ, আসতে পারে কোনো খারাপ খবর। প্রেমিক কিংবা প্রেমিকার চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এর ফলে আপনাদের রিলেশনশিপের যে ভিত্তি, যে বুনিয়াদ, সেটা আরো স্ট্রং হয়ে উঠতে পারে। রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা। অতিরিক্ত খরচ সমস্যায় ফেলবে। বিলাসিতার উপরে কিছুটা নিয়ন্ত্রণ অবশ্যই রাখা উচিত। প্রত্যেকটি কাজের আগে প্রপার ডিসিশন নেওয়ার আগে অনেকটা সময় আপনার নেওয়া উচিত হবে। পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা, কাজের চাপ বাড়বে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা। বাক্যের কারণে সৃষ্টি হতে পারে শত্রুতা।
মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে। প্রাপ্তিযোগ রয়েছে, চাকুরি প্রাপ্তি, প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গ প্রাপ্তি, নতুন করে জীবনে প্রেমের আবির্ভাব ইত্যাদি যেমন রয়েছে। অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, ফাটকা টাকা পয়সা আয়ের সম্ভাবনা, এগুলি প্রত্যেকটি আমরা ধনিষ্ঠার ক্ষেত্রে দেখতে পাবো। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নষ্ট হয়ে যেতে পারে ধনিষ্ঠার ক্ষেত্রে। বাড়ির ইলেকট্রিক সাপ্লাই নিয়ে যথেষ্ট সাবধান সচেতন আপনাকে হতে হবে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের। কিছু দান আপনার জন্য শুভ। অবশ্যই আপনি কোনো মন্দিরে কিংবা মন্দির সংলগ্ন এলাকায় দুস্থ মানুষদের মধ্যে গম এবং জব এই দুটি জিনিস দান করতে পারেন। এরই সঙ্গে সঙ্গে কোনো মন্দির যেখানে হবন হয় সেখানে যজ্ঞের জন্য বেলকাঠ দান, এটাও কিন্তু আপনার জন্য শুভ এবং এই কাজটির মাধ্যমে আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এবং টোটাল স্টেবিলিটি ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। মকর রাশি, মকর লগ্নের জন্য বৃহস্পতির রোহিণীতে প্রবেশ, এটি অত্যন্ত শুভ। খেয়াল রাখতে হবে একটি বিষয় যে রোহিণী কিন্তু ইন্ডিকেট করে বিলাসিতা, রোহিণী ইন্ডিকেট করে রেস্ট, শান্তিপূর্ণ অবস্থা। আর মকর রাশি হলেন এমন একটা রাশি যাদের জীবনে শান্তির মাত্রা অনেকটাই কম, যাদেরকে সবসময় একটা ছোটাছুটি, চলাফেরা ইত্যাদির মধ্যে থাকতে হয়, যাদেরকে স্ট্রাগল করতে হয়। ফলে মকরের সঙ্গে রোহিণীর যে ম্যাচ, এটা কিন্তু পুরোপুরি দেখতে পাওয়া যায় না। কিন্তু বৃহস্পতি যখনই রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে তখনই কিন্তু আপনার জীবনে কিছু বেনিফিশিয়াল ইম্প্যাক্ট সেটা আসতে পারে। এই ক্ষেত্রে একটি ভয়ঙ্কর বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, বৃহস্পতি কিন্তু দ্বাদশপতি। তাই দ্বাদশপতি পঞ্চমে এসে যদি নেগেটিভ ইম্প্যাক্ট দেয় তাহলে সন্তানের স্বাস্থ্য নিয়ে প্রবল অশান্তি, প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে আপনার দীর্ঘকালের জন্য দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা, তার সঙ্গে সঙ্গে অতি প্রিয় জিনিসপত্র নষ্ট হওয়া, হারিয়ে যাওয়া, হাত থেকে মোবাইল ফোন পড়ে গিয়ে সেটি ভেঙে যাওয়া, বিকল হয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। এবং আপনজনদের সঙ্গে দূরত্ব সৃষ্টির ক্ষেত্রে এটি কিন্তু অত্যন্ত বাজে কম্বিনেশন। কারণে অকারণে প্রিয় ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক খারাপ হবে, দূরত্ব তৈরি হবে কাছের মানুষদের সঙ্গে। সুতরাং যদি রোহিণীতে বৃহস্পতি প্রবেশের পরে আপনি রিয়ালাইজ করেন যে প্রবলেম চলছে, বাধা বিপত্তি ক্রমাগত আমাকে গ্রাস করে চলেছে, সেই ক্ষেত্রে অবশ্যই নিজের জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করতে হবে এবং তার উপদেশ অনুযায়ী কাজকর্ম করতে হবে। সেই ক্ষেত্রে আপনার জীবনের শান্তি সমৃদ্ধি ফিরে আসতে আমরা দেখতে পাবো। চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। মকর রাশি, মকর লগ্নের জাতক বা জাতিকা তারা দুটি কারণে প্রতিকার ধারণ করতে পারেন। তার মধ্যে প্রথমটি হলো নিজের হেলথ আর দ্বিতীয়টি হলো অর্থনৈতিক সৌভাগ্য। দুটি বিষয়ের ক্ষেত্রেই আমরা একই রেমেডিতে যাব। প্রথমে খেয়াল রাখুন, আপনাকে পারচেস করতে হবে একটি রূপোর পাত্র। এটির উপর ঘট হলে সবচেয়ে ভালো হয়। সেই ঘটের মধ্যে জল দেবেন, গঙ্গা জল হলে ভালো, না হলে পরিষ্কার জলও দেওয়া যেতে পারে। এবং সেই জলের মধ্যে একটি হরিতকি, একখণ্ড কর্পূর দিয়ে লাল কাপড় দিয়ে ঘরটাকে পুরোপুরি সুন্দর করে বেঁধে দেবেন এবং এই ঘরটিকে আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে রেখে দেবেন। নেগেটিভ এনার্জিজ রিমুভ হতে দেখতে পাওয়া যাবে, মানসিক শান্তি ধীরে ধীরে ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। তাহলে আজকের ভিডিওটি আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অবশ্যই সঙ্গে থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।